অসুখা মানুষ সারাদিন শুয়ে থাকি, কখন দিন কখন রাত কিছুকে পাই না। মারে আজ কি বার? আজকে বৃহস্পতিবার আব্বা। কতদিন জুম্মার নামাজ পড়ি না। মারে সুস্থতা যে আল্লাহর কি নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। ঠিকই কইছেন আব্বা, সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। দোয়া করি আল্লাহ আপনার তাড়াতাড়ি সুস্থ কইরা দেখ। দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল, সুস্থতার আশা ছাইড়া দিছি। মারে মোস্তফার কোনো খবর পাইছস? না আব্বা। ওলাটা কি হাওয়ায় মিলায় গেল? বিসমিল্লাহ করে এই পড়া পানিটুকু খেয়ে নেন। তানিয়া তোর বাপের পানিটুকু খাওয়াই দে। তানিয়ার মা, পরা পানি খেলে যদি সুস্থ হয়ে যাইতাম তাহলে দুনিয়ায় এত ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক হইতো না। ঠিক আছে, তোমার মনের ইচ্ছার জন্য খাইলাম। না বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বা এবার একটু ঘুমানোর চেষ্টা করেন। আর কত ঘুমামো, শুয়ে থাকতে থাকতে শরীর নষ্ট হয়ে গেল। আব্বা ধৈর্য ধরেন, ধৈর্য ধারণকারীর আল্লাহও পছন্দ করে। মারে মুস্তফার খবর পেলে জানিস, মরার আগে হইলে ওর সাথে দুটো কথা বলতে চাই। হে আল্লাহ, শারীরিক অসুস্থতার জন্য মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারলাম না। আল্লাহ শারীরিক সুস্থতা দান করো, যেন সর্বদা মসজিদে জামাতের সহিত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমার সালাত কবুল করো, সালাতের উসিলায় আমার মৃত আব্বা আম্মাকে বেহেশত নসিব করো। হে আল্লাহ, আমার পালক পিতামাতা কেমন আছে জানি না, তুমি সর্বদা তাদের ভালো রাখো, সুস্থ রাখো, তাদের উপর সবসময় তোমার রহমত জারি রাখো। আমিন। ভাই তুমি কি শুয়ে পড়ছো? আয় কিছু কবি? মাজা ভাই মেলা দিন তো হইলো, আর কত অপেক্ষা করুন? কি কইতেছস? কিছুই তো বুঝতেছি না, কিসের অপেক্ষা? তুমি এখনই ভুলে গেছো, আম্মা যখন তোমার জমি কালো করে দিল তখন তুমি আমারে কইছিলা 1 সপ্তাহের মধ্যে মোটরসাইকেল কিনা দিবা। এরপরে 6 মাস পার হয়ে গেল, তোমার কোনো খবর নাই। তুমি আমার সামনের সপ্তাহের মধ্যে মোটরসাইকেল কিনা দিবা। আমি আর কোনো বাহানা শুনতে চাই না ভাইজান। মুন্না, তুই আমার কেমন ভাই? তুই তো সবকিছুই জানোস, আর তুই কেমনে এই সময় এসে আমার মোটরসাইকেলের জন্য চাপ দেস? ভাই এমন তো কথা ছিল না, তুমি আমার মোটরসাইকেল কিনা দিবা কিনা কও। দেখ ভাই, সময়টা কিন্তু খারাপ যাইতেছে, একটু ধৈর্য ধর। তার মানে সময় ভালো না হইলে কি তুমি আমার মোটরসাইকেল কিনা দিবা না? শোন, এই সংসারটা কিন্তু আমার টাকায় চলে। আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, বৈশা খাইতে খাইতে টাকা প্রায় শেষের দিকে। খারাপ সময় পার হইতে দে, সবারটা সবারে বুঝাই দিবি। ও ভাইজান, তুমি এখন আমারে খাওয়ার খোটা দিতাছো? তুমি যে আমি 25 লাখ টাকার জমি নিজের নামে কইরা নিছো, ওইটা কিছু না? ভাইজান দেখো, আমার মোটরসাইকেল চাই না, তুমি আমার ন্যায্য জমি তুমি আমারে বুঝাই দিবা। মানে তুই কি কইতেছস? দেখো ভাইজান, আমার জমিতে সব ভাই বোনের হিসাব সমান। তুমি 3-এর 1 অংশ জমি আমারে সাফ কাবলা কইরা দিবা, তোমার লগে হিসাব খতম। মুন্না, তুই এসব কি কইতেছস? আব্বা আম্মা এখনো জীবিত, আর তুই ভাগাভাগির কথা কইতেছস? বিয়াদব! ও তুমি যে সবাইরে ফু মাইরা মায়ের জমিন লেখা নিছো, এটা কিছু না?
দেখো ভাইজান, সামান্য জমি জমা লয় আমি তোমার লগে কোনো গন্ডগোল করতে চাই না। তুমি আমার জমি আমার যেমনি হোক বুঝাইয়া দিবা, এটা আমার সাফ কথা। যা, সামনের সপ্তাহে মোটরসাইকেল পাওয়া যাবে। মোটর সাইকেল চাই না, আমি এখন আমার জমির ভাগ চাই। তোমরা আমারে বহুত ঠকাইছো, আগের অফার কিন্তু নাই, এখন সাফ সাফ আমার জমি বুঝাই দিবা।